হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা রেশন নিয়ে দুর্নীতির কথা তো শুনেই থাকছেন। এখন গোটা রাজ্য জুড়ে তোলপাড় চলছে রেশন দুর্নীতি নিয়ে। আর সেই কারণেই রেশন দুর্নীতি বন্ধ করতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় নানা ধরনের নির্দেশিকা জারি করছে, বিভিন্ন ধরনের আপডেট আসছে। আর রেশনের দুর্নীতি বন্ধ করতে প্রথমত রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করা থেকে শুরু করে বিভিন্ন রকমের নিয়ম জারি করা হয়েছে। এবারে আরো এক নতুন নির্দেশিকা দিয়ে দিল কেন্দ্র, এবং এই নির্দেশিকা প্রত্যেককে মানতেই হবে এমনটি শোনা যাচ্ছে। তো কি সেই নতুন নির্দেশিকা এবং তাতে রেশন দুর্নীতি কতটা বন্ধ হবে, চলুন সেটাই দেখে নেব আজকের ভিডিওতে। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, রেশন নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্র সরকারের, রাজ্য সরকারকে শুনতেই হবে এই কথা। বাংলা যেন এখন দুর্নীতি বিতর্কের আখড়া হয়ে উঠেছে। সম্প্রতি রেশন দুর্নীতি নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড় চলছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে জেলে আছেন। এই ঘটনার তদন্ত করতে গিয়েই সন্দেশখালীতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছেন ইডি ও কেন্দ্রীয় বাহিনী। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তাপ যথেষ্ট। ঠিক এমনই পরিস্থিতিতে এবার রেশন ব্যবস্থার লাগাম সরাসরি নিজেদের হাতে তুলে নিল কেন্দ্রীয় সরকার। এতদিন নিয়ম ছিল রেশনের বিনামূল্যের খাদ্যশস্য কেন্দ্রীয় সরকার যোগান দেয়, তবে রেশন ডিলাররা রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকবে। তবে কিছুদিন আগে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে, এবার থেকে রেশন সংক্রান্ত সমস্ত তথ্য প্রতি মুহূর্তে তাদেরকে জানাতে হবে। এই নির্দেশ অবশ্য শুধু বাংলার জন্য নয়, দেশের প্রতিটি রাজ্য সরকারের উদ্দেশ্যেই জারি করেছে কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রক। কেন্দ্রীয় সরকার তাদের নির্দেশিকায় কতগুলো বিষয় স্পষ্ট করে দিয়েছে, যা থেকে পরিষ্কার রেশন ব্যবস্থায় দুর্নীতি ঠেকাতে তারা প্রয়োজনে অতি কঠোর মনোভাব নেবে। তাই গোড়া থেকেই গোটা বিষয়টির উপর নজরদারি চালাতে চাইছে। কেন্দ্রের নতুন নির্দেশিকায় যে বিষয়গুলি উঠে এসেছে তা হলো, 1. প্রত্যেক রেশন ডিলার কতটা খাদ্যশস্য তুলল এবং গ্রাহকরা মাসে ডিলারের থেকে কতটা খাদ্যশস্য তুলল তার পরিষ্কার হিসেব জমা দিতে হবে। এই সংক্রান্ত হিসেব রেশন ডিলাররা পুঙ্খানুপুঙ্খভাবে রাজ্য খাদ্য দপ্তরকে জমা দেবে। রাজ্যের থেকে সেই হিসেবে বুঝে নেবে কেন্দ্রীয় সরকার। 2. মৃত্যুর ফলে কোনো গ্রাহকের রেশন কার্ড বাতিল হলে তার সঙ্গে সঙ্গে কেন্দ্রকে জানাতে হবে। একইভাবে যারা নতুন রেশনে গ্রাহক হবে তাদের নামও কেন্দ্রকে দ্রুত অবগত করতে হবে। 3. এক দেশ এক রেশন ব্যবস্থা কার্যকরী করেছে কেন্দ্র সরকার। তারপর এই নির্দেশিকার মাধ্যমে রেশন বন্টনের উপর তাদের লাগাম আরও জোরদার হলো। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ নিয়ে অনেকে হইচই করলেও বিশেষ চিন্তিত নন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি জানিয়েছেন, বাংলা রেশন ব্যবস্থার গোটাটাই বর্তমানে অনলাইন হয়ে গিয়েছে, ফলে এই বিষয়ে আলাদা করে কেন্দ্রীয় সরকারকে হিসাব দেওয়ার কিছু নেই। কেন্দ্র চাইলেই যে কোনো সময় আপডেটের হিসেব দেখতে পেয়ে যাবে। পাশাপাশি তিনি বলেন, দেশের অন্যান্য বেশ কিছু রাজ্যে এখনও রেশন ব্যবস্থা অনলাইন নয়, তাদের জন্যই হয়তো কেন্দ্রীয় সরকার এই নির্দেশিকা জারি করেছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। প্রথমত, রেশন ব্যবস্থা অনলাইন আছে রাজ্যে, এবং এখনো অনেক রাজ্যে রেশন ব্যবস্থা অনলাইন হয়ে ওঠেনি, এবং রেশন দুর্নীতি ঠেকাতে বিভিন্নভাবে কেন্দ্র পদক্ষেপ চালাচ্ছে। এবারও নতুন পদক্ষেপ যেটা দেখতে পেলেন, তাতে কেন্দ্রীয় সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে রেশন সংক্রান্ত সমস্ত তথ্য প্রতি মুহূর্তে কেন্দ্রকে জানাতে হবে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং এই নতুন আপডেট সম্বন্ধে আপনার মতামত কি, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।